এই গত কয়েকদিন আগে দেখেছি এক বক্তাকে মাহফিল কমিটি মাইরি দিছে। বাংলাদেশে হাসলেন কেন? বলছি হাসলেন কেন? কে হাসছেন? বাংলাদেশে আমার মনে হয় এটাই ফার্স্ট ঘটনা। আমার আর জানা নাই, হয়তো আর থাকতে পারে। একজন আলেম, সে বেদাতি হোক, কওমি হোক, বেরলভি হোক, যা হয় হোক, যাকে নিছেন দিনের কথা বলার জন্যে, আলেমের গায়ে আপনি হাত দিলেন কোন সভ্যতায়, কোন স্বার্থে, কি কারণে? কি কারণে দিলেন? আপনি তো টাকা দিয়ে নিলেন, আপনি তো চুক্তি করলেন, আপনি তো তাকে পাওয়ার জন্যে লবিং করলেন, বারবার ফোন করলেন, আপনি তো তাকে পাওয়ার জন্যে বড় আকারে নাম দিলেন, মারলেন কেন? কথা বলে না। তা আমি যে ঘটনাটা শুনছি, মূলত জানি না, অনেকে লেখে, ওখানের একজন স্থানীয় আলেম আমাকে যেটা জানাইছেন, এই বক্তা সাহেব আর একটা মাহফিল নিয়েছিলেন, চড়া মূল্যের মাহফিল, ওই মাহফিলে যাইতে পারেন নাই। এই মাহফিলে যাওয়ার পর ওই কমিটি এখানে আসছে, বর্তমান কমিটিরও কোনো কারণে ক্ষোভ ছিল, দুই কমিটি মিল্লা এর পরে মাইর দিছে। গেল কমিটির ব্যাপার। বক্তা সাহেব একটা মাহফিলে যাওয়ার জন্যে এইভাবে কেন বলতে হবে? স্টেজে ওঠার আগে সব টাকা দিতে হবে, না হয় গাড়ির চাকা ঘুরবে না। আর মিয়া, বাংলাদেশে কুয়াকাটার চাইতে বড় হাদিয়া তো কেউ পায় নাই। আজ পর্যন্ত পারলে একটা রেকর্ড কোথাও দেখাক যে টাকা সব আগে দিবে, না হয় কুয়াকাটার গাড়ি ঘুরবে না, চাক্কা ঘুরবে না। এত কঠোর আপনাদের কেন হতে হবে? কেন আপনি কি কামাইয়ের মাধ্যম বানাচ্ছেন? দিনকে দিনের জায়গায় কেন রাখছেন না? এখন বক্তা সাহেবরা যারা মাহফিলে যায়, এরাও কামাইয়ের মাধ্যম বানায় নিছে মাহফিলকে। প্রমাণ, আমাকে যদি আজমি ভাই কমিটির কোনো একজন ফোন দিয়া বলতো যে মেজবা ভাই, মাহফিল আমাদের হচ্ছে না, প্রশাসনিক ঝামেলা অথবা স্থানীয় ঝামেলা বা আবহাওয়া খারাপ কোনো একটা ব্যাপার, একদিন আগে আমাকে ফোন দিয়া বলল, কথার কথা, আমারে আজীবন যদি কেউ কইছে ভাই মাহফিলটা হবে না, আমি খুশি হয়ে যেতাম। তারা স্বেচ্ছায় যেই যাতায়াত খরচ দিয়া যাইতো, আমার সেক্রেটারিকে বলতাম দ্রুত তাদের থেকে নাম্বার নিয়ে টাকাটা পাঠাই দে। কিন্তু যাদের মাহফিল কামাইয়ের মাধ্যম, তাদের আচরণটা হয় কেমন? তারা বলে আপনি একটা সপ্তাহ আগে বলবেন না আমাকে। আমি যদি আপনাকে বলতাম যাইতে পারবো না, তখন তো মানতেন না। এটিও অনেকে ফেসবুকেও লেখে। আবার এর কমেন্ট বক্সে গিয়ে তার ভক্তবৃন্দ লেখে, এজন্যই অ্যাডভান্স নেওয়া দরকার। কেন অ্যাডভান্স নিলে কি টাকার ফেরত দেবা না নাকি? অ্যাডভান্স নিলে কি মাহফিল কাটতে পারে না? কাটতেই তো পারে, বাতিল হইতেই তো পারে। অ্যাডভান্সের সঙ্গে এটার যুক্ত কি, সম্পর্ক কি? তো বক্তা সাহেব বলে, কেন বললেন এক সপ্তাহ আগে? আমার দ্বারে কত মানুষ মাহফিল চাইছে, আমি দিতে পারি নাই আপনাদের কারণে। আপনারা ঠিক করেন না, একটা বাটপারি করলেন আমার সাথে। আচ্ছা, বক্তা সাহেব যে বলল এক সপ্তাহ আগে কেন বললেন না, আরো মাহফিল চাইছিল আমার কাছে, তার মনে কোন দুঃখ? ওই এক সপ্তাহ আগের মাহফিলে গেলে 1000 মানুষ, 10,000 মানুষ, 1 লাখ মানুষ দিনের কথা শুনতো। এইটা আমি শুনাইতে পারলাম না আপনারা আগে না জানানোর কারণে। এই যে শুনাইতে পারলাম না দিনের কথা, এই দরদে কমিটিকে এই থ্রেট দিল? কথা কয় না কেন দিছে? পকেটে মাল পড়তো, এখন পড়বে না। আমি যে এই কথাগুলো বলি, আমি কি বোকা? আমি বুঝি না বক্তারা খেপবে, কমিটি খেপবে, বুঝতেছি না। এরপরও কেন বলি? ওই যে আগেই বলেছি, আমি মাহফিল ছেড়েছি, আমি মনে করতেছি আমার দ্বারা খেয়ানত হচ্ছে। না হয় মাসে 40-50 লাখ টাকা বিনা পুঁজিতে কামাই করা যার সুযোগ আছে, সে মাহফিল কোন কারণে ছাড়তে পারে? একটা কারণ আমাকে আপনারা খুঁজে আমার অফিসে গিয়ে জানাই আসেন যে আপনি এই কারণে মাহফিল ছাড়ছেন। নাকি আমার মাহফিলে লোক হয় না, নাকি আমার নাম কাপ নাই, নাকি জনপ্রিয়তা নাই, শুধু একটা কষ্ট থেকে এই মাহফিল ছেড়েছি। ফোন দিয়া বলি, ভাই আমার ছেলেটা অসুস্থ, হাসপাতালে, ছেলের মা বাইরে নামাইয়া ছাইরা দিলে কোন পথ দিয়ে কোন দিকে যায় চেনে না। এরা গায়রে মাহারাম পুরুষের সাথে কথাও বলে নাই কোনোদিন, এমনকি আমার ভাই চাচা মামাদের সাথেও কথা বলে নাই কোনোদিন। তো এরা কিভাবে কি করবে? আমার থাকা দরকার। মাহফিল কমিটির লোক বলে, আপনি কি ডাক্তার মিয়া ফাইজলামি করেন? এত বড় আয়োজন করছি, তাড়াতাড়ি আইসা পড়েন। এক মাহফিলে আমি অসুস্থ, যাইতে পারবো না। হুজুর মানুষ, আমারও কয় হুজুর অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে আসেন, আবার অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে যাবেন।
আমি যদি শুয়ে শুয়ে মাহফিলে যাই আবার শুয়ে শুয়ে বাড়ি ফিরি তো মাহফিল যে করবোটা কি? কথা বুঝেন নাই? আচ্ছা, আপনারা যে মাহফিলে আসেন কেন আসেন? মিথ্যা কথা, এইটারে ভদ্রতার জন্য অসত্য কথা তাও বললাম না, মিথ্যা কথা বললাম, ডাইরেক্ট বললাম। আপনারা আসেন সুরের ক্ষুধা মিটাইতে। আমার অহংকারের জন্য বলি না, আমি বা আমার জায়গায় বাংলাদেশের পরিচিত কোনো সুরেলা বক্তা বসলে এভাবে হয়ে যাইত। আমার জায়গায় ইমাম ওলামা ঐক্য পরিষদের এখানে যদি একজন বসতেন, এখানে 100 মানুষও বসতেন না। কিসের হেদায়েতের জন্য আসছেন? সুরের ক্ষুধা মিটাইতে আসছেন, কোনো বিকল্প নাই এটার। এই যে সিস্টেম মাহফিল, এত বছর ধরে মাহফিল হচ্ছে, আপনার এলাকার মসজিদে আমাকে বলেন গত বছর থেকে বছর পর্যন্ত ফজরের নামাজের জামাতে কয়জন নতুন মুসল্লি পাইছেন? হ্যাঁ, বাকিরা জবাব দেবে কেমনে? হেরাই তো যায় না। যদিও 2-1 বাড়ে, সেটাই মাহফিলের কারণে নয়, হয়তো তবলীগের সাথী ভাইদের মেহনত, না হয় চরমনার মেহনত, না হয় উজানির মেহনত। এছাড়া মাহফিল দিয়া কিছু উপকার হয়, এটা অস্বীকার করার সুযোগ নাই। কিছু যুবক দাড়ি রেখে দেয়, কিছু মানুষ নামাজি হয়, কিন্তু ক্ষতির আর একটা বড় দিক আছে এই মাহফিল দিয়া। সেটা হলো সাধারণ মানুষ আলেমদের বিরুদ্ধে বলা শুরু করলো কবে থেকে? আমার অবজারভেশন, আমার গবেষণা, আমি দেখেছি মাহফিলে যেদিন থেকে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলা শুরু করেছে, সেদিন থেকে সাধারণ মানুষ ওপেন আলেমদের বিরুদ্ধে বলা শুরু করেছে। কিভাবে? আমার সাথে এই হুজুরের সাথে রুমে তর্ক হয়েছে, হইতে পারে না? আকীদা নিয়ে হোক, অন্য কিছু নিয়ে হোক, তর্ক হয়েছে, আমার সাথে ঝগড়া হয়েছে রুমের ভিতরে। বাইরের মানুষ জানে? রুমে ধরেন 4-5 জন, এরাই তো জানছে। আমার একটা মাইকে কথা বলার সুযোগ আছে, আমি মাঠে গিয়েই বললাম, আজকে আমার রুমের ভিতরে একজন আসছিল অমুক নাম, মিয়া রুমের ভিতরে কেন? সাহস থাকলে ময়দানে আসো। কথা কয় না, এমনি 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 আতলারে না, সাহস থাকলে ময়দানে আসো। ঘরের কথাটা বাইরে আনলো কে? কথা কয় না। স্পেসটা পাইলো কোথায়? মাহফিলে। কোথায়? মাহফিলে। এখন আমি যখন এটা বললাম, ধরেন নাম বললাম আব্দুল্লাহ, এখন আমার বক্তবৃন্দ নাই, তারা নেটে সার্চ দেয় আব্দুল্লাহ কে, এরপর ছবি পাইছে, পাওয়ার পরে ছবিটার মাঝে দিয়ে একটা লাল ক্রস দেয়, দিয়া এরপর ফেসবুকে দেয়, বেটা আব্দুল্লাহ, মেজবার সমালোচনা করা সহজ, একজন মেজবা হওয়া কঠিন। এরপর আর এক ভক্ত এসে লেখে, খোঁজ নিয়ে দেখ বেটা, এটার জন্মের ঠিক নাই। আর একজনে লেখে, এগুলো আলেম টালেম না, মিলাদ টিলাদ পইরা চলে। এখন এই আব্দুল্লাহর কি 2-1 জন ভক্তবৃন্দ নাই? কথা কয় না। হেগো তো আর আমার ছবি অত সার্চ দিয়া খুঁজতে বাইর করা লাগে না, লেখলি আইয়া পরে, ঠিক না? এরপর তারাও আমার ছবি বাইর করে কোরস দেয় 5টা দিয়া, কয় মিয়া আপনার মতো মিসবা গলা বেচ্চা খান, গলা কাটা বক্তা। একজন আব্দুল্লাহর ওজন জানেন? তার সামনে ইবারত পড়তে পারবেন? আপনার ইতিহাসও আমরা জানি, 1 লাইন পড়ার যোগ্যতা নাই, গলা বেচ্চা খায়, আবার আব্দুল্লাহ হুজুরের বিরুদ্ধে বলে। এখন আমার ভক্তরা আব্দুল্লাহ সাহেবের বিরুদ্ধে বলল, আব্দুল্লাহকে তারা চেনে? কেউ যে বলল এর জন্মে সমস্যা আছে, তারা কি আসলে এটা জানে? কেউ বলল এ মিলাদ পইরা খায়, তারা কি আসলে এই ব্যাপারে তার ব্যাপারে জানে? তাহলে তারা বলল আন্দাজে আব্দুল্লাহর বিরুদ্ধে, আব্দুল্লাহর ভক্তরা মেজবার বিরুদ্ধে বলল, তারাও জানে না, আন্দাজে। এইভাবে শ্রোতাদের মাঝে একটা রিউমার ছড়ায়া যায়। আর এই বাংলাদেশের স্টেজ থেকে যখন এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলা শুরু করে, ইউটিউবার তোমরা রাগ করো না আমার উপরে, এরা পর্যন্ত আলেমদের গিয়া উস্কানি দেয়, হুজুর এইটা বলেন, হিট হয়ে যাবে। কিরে, ঠিক কইছি না? আমাকে বলেন, এই মাহফিলের সংস্কার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই মাহফিলের সংস্কার শুধু দরকার না, অবশ্য করণীয়। আজকে মাহফিলের ময়দান হতে পারত
বিপ্লবের সবচেয়ে বড় ক্ষেত্র। আমি মাঝে মাঝে আফসোস করি, আওয়ামী লীগের যে সমাবেশ হতো, এই সমাবেশে আওয়ামী লীগের লোকেরাই যাইতো, বাইরের কোনো দলের লোকেরা যাইতো না। 2-4 জন দেখার জন্য যাইতো। এরপরও নিজের দলের লোকদেরকে এক জায়গায় জড়ো করার জন্যে বিরিয়ানির প্যাকেট, আসা যাওয়া ভাড়া, দৈনিক লেবারি টাকাও দিয়া দিত। এরপরও মাঠ ভরতে পারতো না। বিএনপি একই অবস্থা, অন্যান্য রাজনৈতিক দল একই অবস্থা। কিন্তু মাহফিল এমন একটা ময়দান, বিরিয়ানির প্যাকেট রেডি নেই, ভাড়াও দেওয়া হয় না, এবং রাজনৈতিক মঞ্চে এক এক আলোচক বক্তব্যের সুযোগ পায় 2 মিনিট, 4 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। 2-4 মিনিটে মানুষকে কি বুঝাইয়া বলা যায় বলেন? মাহফিল ময়দানে সব দলের মানুষ আসে। কিসের আওয়ামী লীগ আর কি বিএনপি, চরমোনাই বা তবলিগ, সুরেশ্বর বা আড্ডসি, সব ধরনের মানুষ মাহফিল মঞ্চে মাহফিল ময়দানে বসে। একজন আলেম 2 মিনিট আর 5 মিনিট নয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা কোরআন সুন্নাহর আলোকে বুঝাইয়া বুঝাইয়া সুন্দর করে কথা বলার সুযোগ পান। এই জায়গার থেকে তো ইসলামী বিপ্লব ঘটে যাওয়ার কথা ছিল। অথচ এত সুন্দর ময়দান, এটা তো বাংলাদেশের জন্য নিয়ামত। মাহফিল বিশ্বের অন্য কোথাও এইভাবে মাহফিল করার সুযোগ নাই, এইভাবে দিনী দাওয়াতের কোনো মাধ্যম নাই। বাংলাদেশে এত সুন্দর মাধ্যম থাকার পরেও মাদ্রাসা মসজিদের ভেতরে নামাজি বাড়ে না কেন? নাস্তিক্য পথ থেকে মুসলমান ফিরে আসে না কেন? এত ওয়াজের পরেও ইমাম সাহেবের সবাই ভালোবাসে, মেম্বারিতে দাঁড় করাইলে ইমাম সাহেব ভোট পায় সর্বোচ্চ 5টা। তো সংস্কার কেমনে করবেন? সম্মানিত ওয়াইজিনে কেরাম যারা আছেন, আমার ভাই, আমার বন্ধু, বড় ভাই, ছোট ভাই যারাই আছেন, মনের প্রশান্তি কোথায় আসলে? এক লোক 20 বছরের ট্রেনের ভাড়া দিয়া দিয়েছিল বিবারিয়ার, সম্ভবত কয়েকদিন আগে এটা নিউজের শিরোনামে ছিল। সরকারি খরচে চলছে, তার বোধ ফিরে এসেছে যেটা আমার ঠিক হয় নাই, এটা মানুষের হক ছিল। 20 বছরের পুরা ভাড়াটা একসাথে দিয়া দিছে। এই খবর আপনারা জানেন নাই না? আচ্ছা, এই যে বোধ ফিরে আসা, এইটার ভিতরেই শান্তি। মানুষকে অন্যায় করেছে, বাসায় গিয়া ঘুমাইতে পারতেছে না, এপিঠ ওপিঠ করলাম তাকি, এটা ঠিক হয় নাই, এটা হলো মানুষ। আর যে অন্যায় করার পরে অন্য জায়গায় গিয়া গর্ব কইরা বলে আজকে অমুক মুরব্বীরে সাজ কইরা দিছি, ওইটা হলো অমানুষ। আপনার ভিতরে বোধ ফিরে আসা, আল্লাহর কসম করে বলি আপনাকে, আমি আমার এত কামাইয়ের পথ বন্ধ হয়ে আমি যে পরিশ্রম করে প্ল্যান করে দিন রাত কষ্ট করে মাসে 1 লাখ বা 2 লাখ টাকা কামাই করতে পারতেছি, এইটার ভিতরে আমার এত শান্তি, এটার ভিতরে এত আনন্দ, আপনাকে কিছু দিয়ে আমি বুঝাইতে পারবো না।